কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের জীবনে আসতে চলা কয়েকটি বিশাল পরিবর্তন, সেগুলো কিন্তু আজ আমরা আলোচনা করব। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা তারা কিন্তু বেশিরভাগই অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্থিতিশীল হন, কারণ তাদের উচ্চ আকাঙ্ক্ষা থাকলেও কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা তারা অল্পতেই খুশি হওয়ার চেষ্টা সেটা কিন্তু করে থাকেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ তারা কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। সুতরাং আমরা এতক্ষণে যেটা বুঝলাম, কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষেরা কোনো কিছু ডিসিশন নেওয়ার প্রবণতা বা কোনো কিছু ডিসাইড করে সেই কাজটিকে করার প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বেশি তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। হয়তো সময়ের সাথে সাথে বিষয়টা পরিবর্তন হয়, কিন্তু যে কোনো প্রেমিক কিংবা প্রেমিকার সুলভ আচরণ আমরা কিন্তু কর্কটের ক্ষেত্রে অনেকটাই ভালো দেখতে পাই, এবং কর্কটের প্রেমের ক্ষেত্রে সর্বদা সব কিছু উজাড় করে দিতে পারেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই কিন্তু তাদের ভাগ্যের উপরে তাদেরকে নির্ভর করতে হয়। কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা তো কোনো কিছু শুরু করেন, কিন্তু সেটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে কনসেন্ট্রেশনটা দরকার বা যে প্রচুর পরিশ্রমটা দরকার, সেটা কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকারা মাঝে মাঝে সেটা করতে গিয়ে অনেকটাই হাঁপিয়ে পড়েন। অর্থাৎ কর্কটের জন্মকুণ্ডলিতে ভাগ্যাধিপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কি অবস্থান রয়েছে তারই উপর নির্ভর করেন কর্কট রাশি বা কর্কট লগ্নের অবস্থা। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকারা তারা কিন্তু মোটামুটি সঞ্চয়, কিন্তু তার সাথে সাথে তারা কিন্তু একটু বেশি বিলাসবহুলতা। কর্কটের মনের মধ্যে প্রচুর পরিকল্পনা থাকে, অর্থাৎ কর্কট জানেন কিভাবে অর্থ উপার্জন করতে হয়, কর্কট জানেন কিভাবে অর্থ সঞ্চয় করতে হয়। সেই সমস্ত পরিকল্পনা কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। কিন্তু যে মূল সমস্যা হচ্ছে গিয়ে পরিকল্পনা এবং সেই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করান, তার মধ্যে যে মূল পাওয়ার বা ম্যান পাওয়ার দরকার, সেখানে কিন্তু আমরা একটু কর্কটের ক্ষেত্রে ঘাটতি দেখতে পাই। দ্বিতীয় বিষয়টি হলো কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ বা জাতক জাতিকারা তারা কিন্তু একটু প্রচুর ইমোশনাল হয়ে থাকেন। সামনের যে মানুষটা রয়েছে সে শত অপরাধ করলেও তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা বা ক্ষমা করে দিতে চায় কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকারা। কর্কট কিন্তু কিছুটা শান্ত হয়ে পড়েছেন, এবং কর্কটের মধ্যে তাকে সব কিছু উজাড় করে দেওয়ার প্রবণতা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। তৃতীয় বিষয়টি হলো কর্কটের মধ্যে একটা হিলিং পাওয়ার বা একটা ডিসিশন নেওয়ার বা একটা ডিসিশন চট করে নেওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। হঠাৎ করে মনে হলো কর্কট একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, এই ঘটনা কিন্তু আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাবো। উচ্চ আকাঙ্ক্ষা থাকলেও তার মধ্যে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু কর্কটের মধ্যে রয়েছে। কখনো কখনো অতিরিক্ত বা অল্পতেই কর্কট খুশি হতে পারেন। জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র তারা যদি শুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কর্কটের জীবনে উন্নতির মাত্রা কিন্তু আমরা অনেকটাই বেশি দেখতে পাবো। টাকা পয়সার ক্ষেত্রে কোনো রকম অভাব কিন্তু দেখা যাবে না কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে জলতত্ত্বের চর প্রকৃতির রাশি হওয়ার কারণে কিছু ভুল করে ফেলেন এই কর্কট রাশির জাতক বা জাতিকারা। এমন কিছু গণ্ডগোল পাকিয়ে ফেলেন যে অর্থনৈতিক দিক থেকে কিছুটা প্রবল সমস্যা দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক দিক থেকে কর্কটের ভীষণ ভালো, সেটা কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উন্নতিও রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা বলবো কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ বা জাতক জাতিকারা তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটাই স্থিতিশীল হয়, কারণ উচ্চ আকাঙ্ক্ষা থাকলেও কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা তারা কিন্তু অল্পতেই খুশি হয়ে থাকতে জানেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা তারা কিন্তু তাদেরকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন। কোনো কিছু দোষ রয়েছে, যদিও কর্কট কোনোভাবেই পীড়িত হন বা চতুর্থপতি কোনোভাবে যদি পীড়িত হয়, সেক্ষেত্রে কিন্তু কর্কটকে আমরা অন্যদের দ্বারা প্রভাবিত হতে দেখতে পাবো। জন্মকুণ্ডলিতে যদি শুক্র দুর্বল অবস্থায় থাকে, সেক্ষেত্রে একটা বাহ্যিক প্রভাব কিন্তু কর্কটের ক্ষেত্রে ভীষণভাবে প্রভাবিত হয়। বিশেষ করে কর্কট প্রভাবিত করলে তার ফলে কর্কটের ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা সেটাও দেখা যায়। একটা টাকা পয়সা নষ্ট হয়ে যেতেও দেখতে পাওয়া যায়। কর্কটের অর্থ ভাগ্য এটা কিন্তু সাধারণদের থেকে খুব একটা স্টেবল না, তাই সাজেশন হিসাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের চাকুরি করা উচিত। ব্যবসা করলেও এমন একটি ব্যবসায় অংশগ্রহণ করা উচিত যাতে সবসময় একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টাকা আসতে থাকে। সপ্তমে শনির অবস্থান এবং তার উপরে গ্রহেদের সৃষ্টি, সেই অনুযায়ী ব্যবসার দিকটা নির্ধারণ করা উচিত।
যেমন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ যদি শনি মঙ্গল দ্বারা দৃষ্টি হয়ে থাকেন, তাহলে এমন একটি বিজনেস করার দরকার যেখানে আগুনের সম্পর্ক রয়েছে, যেখানে ইঞ্জিন, ইলেকট্রিক ইত্যাদির সম্পর্ক রয়েছে। যদি জন্মকুণ্ডলিতে আমরা দেখতে পাই শনির সাথে মঙ্গল এবং শুক্রের সম্পর্ক রয়েছে, সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ কোনো বিজনেস যেখানে প্রচুর এনার্জি দরকার হয় সেই রকম কোনো ব্যবসা করা উচিত। সেই ক্ষেত্রে মানুষটাই আরও একটু ভালো উন্নতি করতে পারবেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষের মতো রোমান্টিক ব্যক্তি কিন্তু ভীষণ কম দেখতে পাওয়া যায়। হয়তো সময়ের সাথে সাথে ভীষণটা পরিবর্তিত হয়, কিন্তু যে কোনো প্রেমিক কিংবা প্রেমিকার সুলভ আচরণ এটা কিন্তু আমরা কর্কটের মধ্যে দেখতে পাবো। সেটা আমরা অন্য কারোর কাছ থেকেও দেখতে পাই না। কর্কটের মধ্যে যে ইমোশনাল ভাবটা রয়েছে, কর্কট কিন্তু সেটাকে এক্সপ্রেশনে রয়েছে, যে কোনো কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। কখনো কখনো কর্কট মুখ চড়া হয়ে থাকেন, কখনো কখনো আবার প্রকাশের সুযোগ দেখতে পাওয়া যায় না। তাই কর্কটের মধ্যে পরিবর্তনের মাত্রা সেটা কিন্তু অনেকটাই বেশি। তবে এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ তারা ইমোশনাল হলেও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তারা ভীষণ স্ট্রিক্ট হয়ে যান। তারা যদি তারা দুঃখ পান, তারা মনে যদি আঘাত পান, তাহলে কিন্তু তারা আর সেই পথে ফিরে যান না। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে স্ট্রিক্ট বিহেভিয়ার এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। কর্কটের প্রেমের ক্ষেত্রে সব কিছু উজাড় করে দিতে পারেন, কিন্তু যখন সে প্রেম থেকে বেরিয়ে আসে তখন সেখানে কিন্তু কর্কট চরম একটা স্ট্রিক্ট ডিসিশন নিতে পারেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের ডিসিশন নেওয়ার ক্ষমতা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তবে কর্কটরা সাধারণভাবে আমরা দেখতে পাই একটু বিপরীত লিঙ্গের মানুষের প্রতি একটু বেশি আকৃষ্ট হতে দেখতে পাওয়া যায়। তাদের বিপরীত লিঙ্গের মানুষরাদেরকে একটু বেশি ভীষণভাবে পছন্দ করেন, তাদের সাথে অ্যাটাচমেন্ট, তাদের সাথে একটা ভালোবাসা বা মেলামেশার ভাবটা অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। কর্কটের ওপরে তাদের নির্ভরশীলতা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। অন্য মানুষের তুলনায় কর্কট কিন্তু একটু বেশি ভালোবাসা পেয়ে থাকেন, এবং কর্কটের যে অ্যাপ্রোচ, কর্কটের যে বিহেভিয়ার সেখানে কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের প্রেম জীবন বেশ কিন্তু রোমান্টিক হয়ে থাকে। এর সাথে সাথে আরও একটি নেগেটিভ বিষয় আছে, কর্কট রাশি কিন্তু হঠকারী। হঠাৎ কোনো কিছু করে ফেলবেন, হঠাৎ কিছু করে ফেললেন বা কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে ফেললেন, সেই ক্ষেত্রে কিন্তু কর্কট কিছুটা বিপদে পড়ে যেতে পারেন। বা কর্কট লগ্নের মানুষ বা মানুষেরা এই হঠাৎ কিছু সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেক কিছু ভুল তাদের মধ্যে কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের প্রেম, বিরহ, বিচ্ছেদের সম্ভাবনা নেমে আসে। ইমপ্যাক্ট বা একটা ম্যারেজ, বিবাহের প্রতি একটা বিচ্ছেদেরও সম্ভাবনা সৃষ্টি হয়। খুবই তুচ্ছ কারণে কর্কটের জীবনে একটা বিচ্ছিন্নতা নেমে আসে। ছোট ছোট কারণে কর্কট প্রচণ্ড দুঃখ পেয়ে থাকেন, এমন কারণ যেখানে দুঃখ পাওয়ার কোনো দরকারই ছিল না, সেখানে কিন্তু কর্কট ভীষণভাবে মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষজন তাদের জীবনের সবচেয়ে বেশি দরকার একটু স্থিতিশীলতা। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ তাদের মধ্যে এই হঠকারী মানসিকতাটাকে অতিক্রম করে কিছু স্ট্রেট বা সলিড ডিসিশন নেওয়ার মেন্টালিটি এটা কিন্তু রাখা উচিত। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, কর্কটের সপ্তমপতি শনি এবং পঞ্চমপতি মঙ্গল, কর্কটের উপরে কিন্তু তারা প্রেমিক কিংবা প্রেমিকার একটা যে ডমিনেশন কাজ সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। কর্কট কিন্তু এই মানুষগুলো দ্বারা অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে পড়েন। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের এই নিয়ন্ত্রণ, এই বিষয়টাকে উপলব্ধি করা এবং নিয়ন্ত্রণ গ্রহণ করে চলার মানসিকতা বা এইটা নিয়ে আসা অত্যন্ত আবশ্যক। খেয়াল রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রেই কর্কট কিন্তু নিয়ন্ত্রিত হন পরিবেশের দ্বারা। পরিবেশের প্রভাব মারাত্মক কর্কটের উপরে পড়ে। সমাজের পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিকতা, আত্মীয় পরিজন, এদের মধ্যে একটা প্রভাব কিন্তু কর্কটের মধ্যে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। সুতরাং কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা নিজেদের জীবনের ইতিহাস, বর্তমান, ভবিষ্যৎ এগুলি কিন্তু নিজেদের মধ্যে সঞ্চারিত বা নিজেদেরকে সঞ্চারে নিয়ে আসার সক্ষম হতে পারেন না। নিজেদেরকে চিনতে হবে, নিজেদেরকে বুঝতে হবে, কিভাবে আপনি আরেকটু বেটার হতে পারবেন তার দিকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কিভাবে আপনি নিজেকে আরেকটু খুশি রাখতে পারবেন তারও দিকে আপনাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ভবিষ্যতে সেই সমস্যার কারণগুলি আপনি আবার প্রশ্রয় দিচ্ছেন না তো, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আপনাকে ভীষণ সচেতন হতে হবে। তাহলে আপনার একটা লাইফ হ্যাপি বা সুচ্ছন্দে বা স্বাচ্ছন্দ্যে কাটতে দেখতে পাওয়া যাবে। এই ছিল আজকের কর্কট রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা।
আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন।